আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পাকিস্তানি মুরগি ভুনা। এখানে আমি 1 কেজি ওজনের একটি মুরগি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এর জন্য আমি মশলা নিয়েছি 1.5 টেবিল চামচ করে জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আরও লাগছে শুকনো মশলা, দারুচিনি 3 টুকরা, 3টা তেজপাতা, 4টা এলাচ। এলাচটা আমি গুঁড়ো করে দিব ভিতরে বিচিটা, তাতে বিচিটা মুখে লাগে না। কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো, গোল্ডেন ব্রাউন করে। এভাবে অনবরত নাড়লে সবগুলো পেঁয়াজ একই কালার আসবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। থেতো করে এলাচগুলো দিয়ে দিলাম। কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি মুরগির মাংসটা ছাড়বো। দেখুন যে তেল উপরে উঠে এসেছে। মাংসটা দিয়ে দিচ্ছি এখন। মাংসটা আমি 10 মিনিট ধরে কষাবো। প্রথমে 5 মিনিট কষিয়ে একটু ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে উপরে নিচে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার খুলবো। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার কষানো শেষ। দেখুন মুরগির মাংস থেকে যে পানিটা ছেড়েছিল ওটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। আমার ঝোলটা ঘন হয়ে গেছে দেখুন। আমার মুরগির মাংসটা একদম রেডি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।